হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। আইএসএল এ দল বদলে চমক চেন্নাইয়ের সই করালো আফ্রিকান ডিফেন্ডারকে। মুম্বাই সিটি এফসির পথে রবসন রবিনহো। সমস্ত জল্পনার অবসান, জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট CR7 এর। আইপিএল এ গুজরাটের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ হার্দিকের। শর্ত আরব তারকা ক্রিকেটারের, শর্তের না গুজরাটের। আইএসএল এর গত মরশুমটা ভালো যায়নি চেন্নাই এফসির। পয়েন্টের তালিকায় শেষের দিকে স্থান হয়েছে তাদের। এবারের মরশুমে ভালো ফলের আশায় দল গঠনে মাঠে নেমে পড়ল তারা, দিল চমকও। এক আফ্রিকান ফুটবলারকে দলে টানলো। ইমানুয়েল মানিশিমিওর নামে আফ্রিকান ডিফেন্ডার আগে একাধিক ক্লাবে খেলেছেন। সাইপ্রাইজের ক্লাব AL লিমাসোলের সঙ্গে যুক্ত ছিলেন 21 বছরের এই লেফট ব্যাক। চেন্নাইয়ের হয়ে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এখন সেটাই দেখার। গত মরশুমে মোহনবাগানের সুনাম অনুযায়ী খেলতে পারেননি ব্রাজিলিয়ান রবসন রবিনহো। তার সম্বন্ধে মোহভঙ্গ হয়েছে বাগান টিম ম্যানেজমেন্টের। ভারতীয় ফুটবলে নিজের প্রথম অধ্যায় শেষ করে নতুন ঠিকানায় পা বাড়াতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে রবসনের পরবর্তী ঠিকানা হতে চলেছে মুম্বাই সিটি এফসি। 2020 থেকে 21 মরশুমে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ লিগে 21 গোল করে, অর্থাৎ 21টি গোল করে নজর কেড়েছিলেন। কিন্তু মোহনবাগানের হয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসিতে রবসনের নতুন ইনিংস কেমন হয় সেদিক তাকিয়েই ফুটবল মহল। মুম্বাই এফসির হয়ে ডুরান্ডের অভিষেকের অপেক্ষায় ছিলেন বলিউড তারকা টাইগার শ্রফ। সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না তার। শেষ মুহূর্তে অভিনয়ের কাজ এসে যাওয়ায় টুর্নামেন্ট খেলতে শিলং যেতে পারছেন না তিনি। টাইগার জানিয়েছেন, খেলতে না পারার জন্য তিনি হতাশ, না খেললেও দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে মুম্বাই এফসির তরুণ ফুটবলারদের করেছেন প্রশংসা। 2024 সালের মুম্বাইয়ের ক্লাবটির পথ চলা শুরুর দিন থেকেই দলের সঙ্গে যুক্ত রয়েছেন টাইগার শ্রফ। গত কয়েকদিন ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজের বিয়ের জল্পনাকে ঘিরে সরগরম ছিল নেটপাড়া। এবার তার বাস্তব রূপ পেল। এক দশকের সঙ্গী জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন CR7। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের কথা ঘোষণা করেছেন পর্তুগিজ ফুটবল তারকা। গত 11 আগস্ট ব্যক্তিগত এবং ঘরোয়া পরিবেশে বিয়ে সেরেছেন তিনি। হাজির ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। 2025 সালে বাগদান পর্ব সেরেছিলেন। 1 বছর পর সারলেন বিয়ে। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ছিল সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতানের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়ার তুমিতে সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল তার। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য আমেরিকায় ঢুকতে পারেননি তিনি। এবার সোমালিয়ার সেই রেফারির নাম লেখাতে চলেছেন ইতিহাসে। প্রথম ইউরোপের বাইরের বাসিন্দা হিসেবে উইফা সুপার কাপে ম্যাচ পরিচালনা করতে চলেছেন। প্রসঙ্গত, জিয়ান্নি ইনফান্তিনো ইস্যুতে ফিফা এবং উয়েফার মধ্যে তৈরি হয়েছে বিবাদ, আর তার জেরেই বড়সড় সুযোগ পেয়ে গেলেন সোমালিয়ার রেফারি, এমনটাই মনে করছে ফুটবল মহল। কয়েকদিন আগে পিতৃবিয়োগ হয়েছে লিওনেল মেসির। বাবার মৃত্যুর জেরে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। আপাতত কয়েকদিন ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাব ইন্টার মায়ামির কাছে ছুটিও চেয়েছেন। কঠিন সময় পরিবারের পাশে থাকতে চাইছেন। মেসির ছুটির আবেদন করায় মেজর লিগে মায়ামির ম্যাচ 2 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে কর্তারা। আগামী IPL এ হার্দিক পান্ডিয়া কোন দলের হয়ে খেলবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। চেন্নাই কিংবা KKR হার্দিককে কিনতে পারে বলে চর্চা শুরু হয়েছে। জানা গেছে তারকা ক্রিকেটার তার পূর্বের IPL এর দল গুজরাট টাইটান্সে ফিরতে আগ্রহী। তার জন্য দিয়েছেন শর্ত। শুভমান গিলকে সরিয়ে তাকে অধিনায়ক করতে হবে, কিন্তু এই শর্ত মানতে রাজি হয়নি গুজরাট। ফলে হার্দিকের প্রত্যাবর্তনের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন ক্রিকেট মহল। পর্তুগাল ক্রিকেটের রোনাল্ডো কানেকশন। T20 বিশ্বকাপে ইউরোপে আঞ্চলিক কোয়ালিফায়ারের পর্তুগাল টিমের অধিনায়ক হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মোজেস অন্ড্রিক্স। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটের 3 ফরম্যাটে খেলেছেন তিনি। 24টি টি20, 16টি ওয়ানডে এবং 4টি টেস্ট খেলেছেন। 2021 সালে শেষবার অজিতের হয়ে খেলেন।
অনরিক্সের জন্ম পর্তুগালের মাদেইরায়, যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মস্থান। কোয়ালিফায়ারের খেলা 14 থেকে 21 আগস্ট। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফর করছে ভারতীয় ক্রিকেট দল। আগামী 15ই আগস্ট গোলে প্রথম টেস্ট। তার আগে ভাঙা রাফ উইকেটে প্রস্তুতি সারল টিম ইন্ডিয়া। কলম্বোয় যে মাঠে 3 দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছিল তাতে রোলার না চালিয়ে চলল গিলদের টেস্ট প্রস্তুতি। দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল অধিনায়ক শুভমান গিলকে। পিচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে রাফ উইকেটে প্রস্তুতি বলে জানা গিয়েছে। কুস্তিগির খুনের ঘটনায় জোর ধাক্কা খেলেন সুশীল কুমার। এখনই মুক্তি পাচ্ছেন না অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির। প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগর ধনকর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সুশীল। 2021 সালে মে মাসে গ্রেফতার করা হয়েছিল তাকে। তারপর থেকে জেলই হয়েছে তারকা কুস্তিগিরের স্থায়ী ঠিকানা। বিচারাধীন এই মামলায় কয়েকদিন আগে জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সুশীল কুমারের সেই আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ড্র দিয়ে দাবার সিংফিল্ড কাপের অভিযান শুরু করলেন ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দ। প্রথম ম্যাচে মার্কিন গ্র্যান্ডমাস্টার স্যাম সেভিয়ানের বিরুদ্ধে ড্র করলেন। 48 চালের পর 2 দাবারু ম্যাচ ড্র করতে সম্মতি জানান। এই ড্রয়ের ফলে 24.5 পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। স্পোর্টস টাইম আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।